ভাই মানুষের খাইয়ে কাম নাই, মানুষ আন্দোলন করবে সারা জীবন। বিএনপির যদি কোনো জায়গায় ভুল হয় আপনারা প্রোটেস্ট করবেন, প্রতিবাদ করবেন। ডারবিটার নামের আগে কেন করছে? টিএসসিতে পোলাপানের পকেট হাতাইয়ে 5 টাকা 10 টাকা নিয়ে খাইতো ডারবি সিগারেট। আর ওই যে গ্রামে একটা ডায়লগ বলে না, জ্বরে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। এই সমস্ত পোলাপানের হাইলাইটস করতে গিয়ে ডক্টর ইউনূস স্যার নিজের গ্রহণযোগ্যতাকে নষ্ট করেছে। আর জামাত এখন বিরোধী দল। 5 ওয়াক্তের জায়গায় আমি মনে করি যে আমি শুনছিলাম প্রথম নাকি এই আমাদের নবীর উপরে যখন নামাজ ধার্য করা হয় যে কয়েকটা নামাজ, প্রথম নাকি 50 ওয়াক্ত নাজিল করার, মানে সে 50 ওয়াক্ত আল্লাহর কাছে চাই এনেছিল। পরে সেটা আবার যখন মানে এত নামাজ পড়া উম্মতের জন্য অসম্ভব হতে পারে, তাই শেষ পর্যন্ত সেটা 5 ওয়াক্ততে পরিণত হয়। তো 50 ওয়াক্তের জামাতের এখন 5 ওয়াক্তের জায়গায় আমি মনে করি তাদের এক্সট্রা আরো প্রত্যেক ওয়াক্তে 10 রাকাত করে সুন্নত এবং নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। কারণ আজকে তারা বিরোধী দল, তারা গত এই 10 বছরে তাদের নামে এক জায়গায় দাঁড়াইতেও পারে নাই। মানে এত বাজে কথা বলে, বাজে কথাটা লিমিট আছে। আমি নিজে লজ্জিত হই যে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে। আমাদের ইয়ারে ছিল আমরা জানি, লোক ডাকে কি ডারবি নামে, নাকি ডারবিটার নামের আগে কেন করছে? টিএসসিতে পোলাপানের পকেট হাতাইয়ে 5 টাকা 10 টাকা নিয়ে খাইতো ডারবি সিগারেট, এইখানে তার নামে ডারবি যুক্ত হয়েছে। এখন সে যদি বলে মির্জা ফখরুল ইসলাম মন্ত্রী হওয়ার যোগ্য না, মির্জা ফখরুলের নাতির বয়স। আর ওই যে গ্রামে একটা ডায়লগ বলে না, জ্বরে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। তো গণ অভ্যুত্থান হয়েছে এদেশের ছাত্র জনতা, আম জনতা, যারা দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদ দেখে অত্যাচার নির্যাতনের জাতাকলে পিষ্ট হয়ে যখন মানুষের পুঞ্জীবিত ক্ষোভ রাজপথে বহিঃপ্রকাশ ঘটেছিল, তখন গণ অভ্যুত্থান সফল হয়েছিল। আর গণ অভ্যুত্থানের পরে আমরা দেখলাম মাস্টার মাইন্ড বনে গেছে। আমি ডাকসুর ভিপি ছিলাম 2018 সালের কোন সংস্কার আন্দোলন থেকে এই জুলাইয়ের আগ পর্যন্ত। তো 71-এও ছাত্র সমাজই মুক্তিযুদ্ধের অগ্রণী ভূমিকা পালন করেছিল। ছাত্ররাই জাতীয় 4 খলিফার উপাধি পেয়েছিল। ডাকসুর বিপিজিএস তৎকালীন ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি আসম আব্দুর রব, মাখন ভাই, শাহজাহান সিরাজ, এরকম 4 জনের সর্বদলীয় ছাত্র ঐক্যের আগে রাজনৈতিক দলের নেতারা এক হইতে পারে নাই। তো ছাত্ররা তো বলে নাই আমরা গভর্নমেন্ট ফর্ম করব, অমুককে উপদেষ্টা বানাবো, আমরা একটা পার্টি করব। জুলাই ছিল সর্বস্তরের মানুষের, সেটাকে এই একটা অনভিজ্ঞ, কোনো অভিজ্ঞতা নাই, তো রাজনৈতিক অভিজ্ঞতা থাকলে এত ভুল করতো না। অনভিজ্ঞ এই সমস্ত পোলাপানের হাইলাইটস করতে গিয়ে ডক্টর ইউনূস স্যার নিজের গ্রহণযোগ্যতাকে নষ্ট করেছে এবং এই জুলাইয়ের মধ্যে দিয়ে গড়ে ঐক্যকে বিভাজিত করেছে। বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল। বিএনপির যদি কোনো জায়গায় ভুল হয় আপনারা মনে করেন জনবিরোধী অবস্থান, আপনারা প্রোটেস্ট করবেন, প্রতিবাদ করবেন। সরকারের উপরে চাপ তৈরি করতে হবে, চাপে রাখতে হবে। কিন্তু আমরা এমন বিশৃঙ্খলা, নৈরাজ্য, অস্থিতিশীল পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দিতে পারি না যেটা আমাদের সকলের ভবিষ্যৎ হুমকিতে ফেলে। কিন্তু এনসিপি এবং জামাত এরা তাই করতেছে। 4 তারিখ সংবিধান সংশোধন কমিটির মিটিং, আমাকে সেই কমিটিতে রাখা হয়েছিল গণ অধিকার পরিষদের সভাপতি হিসেবেই। সেখানে আরো অন্য অনেকেই আছেন। জুলাই সনদ, গণভোট, আচ্ছা আপনি যদি একজনের সাথে কাট বাজাই ফেলান যে তার সাথে আমার কথাই নাই, তাহলে তো আর কিছু আলোচনা থাকলো না। আজকে এই সরকার কমিটি করেছে, প্রধানমন্ত্রী বারবার বলছে জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। আপনারা কমিটিতে ঢুকেন, মিডিয়ায় কথা বলেন, পাবলিককে জানান যে সরকার আমাদের এই বিষয়গুলো মানতে চাচ্ছে না। সেইটা না করে তারা এখানে থাকলো না, তারা বিভাগে জেলায় জেলায় বের হয়ে পড়ছে। ভাই মানুষের খাইয়ে কাম নাই, মানুষ আন্দোলন করবে সারা জীবন। 17 বছর আন্দোলন সংগ্রাম করে এখন একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, কাজে মানুষ চায় দেখি সরকার 2-1 বছর কি করে। তো সরকার তো পাবলিক পালস বুঝেই এই বাংলাদেশকে, আমাদের সকলের যে প্রত্যাশা একটা নিরাপদ বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে রাষ্ট্র তার জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে। প্রধানমন্ত্রী অন্যদের মতো জনতার কাতারে চলে আসবেন। প্রধানমন্ত্রী সোশ্যাল ভিআইপি প্রোটোকল বাদ দিয়ে নর্মাল ভাবে চলাফেরা করতেছেন। মন্ত্রীদের পুলিশ এসকর্ট লাগবে না, ঢাকা শহরে পুলিশকে পুলিশের কাজে লাগাইতেছেন। উন্নয়ন প্রকল্প এইগুলা আম পাবলিক জানে না। এমপিদের শেখ হাসিনার আমলে
15 কোটি টাকার থোক বরাদ্দ ছিল, অর্থাৎ ইচ্ছামতো করে প্রকল্প বানাইয়া খাইলে পকেটে ভরতে পারতো। তো এখন বিএনপি সরকার তো চিন্তা করতে পারতো 15-17 বছর পরে ক্ষমতায় পাইছি, আমার লোকজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। প্রধানমন্ত্রী এটা বাদ দিয়ে দিয়েছেন। তিনি বলছেন এমপিদের যদি প্রতিশ্রুত কোনো উন্নয়ন বাস্তবায়ন করা লাগে একটা কমিটি দিচ্ছেন, ওই কমিটিতে আপনি চিঠি লিখবেন, ওই প্রধানমন্ত্রীর দপ্তর সম্ভাব্যতা যাচাই করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়ন করবে। অর্থাৎ দুর্নীতি রোধ করার জন্য, স্বচ্ছতা জবাবদিহিতা আনার জন্য সরকার এই কাজগুলো করতেছে। আমার মন্ত্রণালয়ের যদি একটা কথা বলি, এইখানে আদম ব্যবসা যারা করে, এইখানে অনেক 2 নাম্বারি লোকজন আছে, প্রতারক, ভাটপাট, টাউট লোকে ভরা।